নির্বাচন তো একটা উৎসব। আমাদের দেশের সবথেকে বড় যে উৎসব, সেই উৎসবটার নাম হলো নির্বাচন, এবং এটি সার্বজনীন উৎসব, পয়লা বৈশাখের মতো। পহেলা বৈশাখের মতো। তবে এর ব্যাপ্তি পহেলা বৈশাখের থেকে অনেক বড়। আপনি গ্রামের ছেলে, আমরা গ্রামের ছেলে। আমার পরিষ্কার মনে আছে, চাচার নির্বাচন, চাস্তো বোন, অন্যান্য যে আত্মীয় স্বজন যারা, তারা সবাই চলে এসেছে। গ্রামের বাড়িতে ঘুমানোর জায়গা নেই, মাটির ঘরে ফ্লোরে হোগলা বিছিয়ে সবাই ঘুমাচ্ছে। রাত পর্যন্ত, গভীর রাত পর্যন্ত মুড়ি ভাজা হচ্ছে, চা বানানো হচ্ছে, মানুষ আসছে, চা খেয়ে যাচ্ছে। সেই যে উৎসব, সেই উৎসবটা বারবার থেমে গেছে। ক্ষমতা লিপ্সু এবং যেন তেনভাবে ক্ষমতা ধরে রাখার মানসিকতার থেকে আমাদের এখানে মানুষের ওই যে স্বতঃস্ফূর্ততা, সেটি নষ্ট হয়ে গেছে। আমার মনে আছে ছোটবেলায় যে সমস্ত বিষয়ে সব থেকে আনন্দ পেতাম, তার একটা হলো একটা মার্কা, আমরা মার্কা বলতাম, পোস্টার, কলস মার্কা, মোরগ মার্কা, মনে আছে আমার এখন। একটা মার্কা পাওয়ার পরে মনে হতো যে পৃথিবীতে আর কোনো কিছু চাওয়ার নেই। তার যে ঘ্রাণ, সেই উৎসব, সেই যে প্রাণবন্ত পরিবেশ, সেটি আস্তে আস্তে নষ্ট হয়ে গেল। এবং আমাদের বাংলাদেশের জন্মের সাথে যে বিষয়টা ওতপ্রোতভাবে জড়িত, সেটি হলো জনগণের ম্যান্ডেট অনুযায়ী ক্ষমতা হস্তান্তর না করা। তার মানে হলো নির্বাচনের সাথে বাংলাদেশের জন্মের একটা ওতপ্রোত সম্পর্ক আছে। কিন্তু পরবর্তীকালে সেই ধারাবাহিকতা রক্ষা হয়নি। সরকারগুলো যার হাতে ক্ষমতা থেকেছে, সে চেষ্টা করেছে নির্বাচন প্রভাবিত করার, এমনকি উপনির্বাচন। যে উপনির্বাচনে আসলে ক্ষমতা হস্তান্তর হওয়ার বা পরিবর্তন হওয়ার কোনো সুযোগ থাকে না, সেই উপনির্বাচন পর্যন্ত প্রভাবিত করার চেষ্টা করেছে। এসেছে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি, এবং তার ধারাবাহিকতায় আজকে যে নির্বাচনের দিকে আমরা যাচ্ছি, আমি মনে করি যে গণতান্ত্রিক ব্যবস্থায় যদি আমরা 90 সালের যে পরিবর্তনটা এনেছিলাম, সেটা যদি টেকসই হতো, তাহলে আজকে নির্বাচনের বাইরে একটি দল, নির্বাচনের ভেতরে অনেকগুলো দল, এটি করতে হতো না। এবং এটি যারা নির্বাচনে অংশগ্রহণ করছে, তারাও এটার জন্য দায়ী তা না। আওয়ামী লীগ তার যে কৃতকর্ম, সেই কৃতকর্মের অনিবার্য পরিণতি ভোগ করছে। তবে পুরো আওয়ামী লীগ এটার জন্য দায়ী নয়। আপনি নির্বাচন ধরে যে ধরনের সরকার আগেই ঘোষণা দিয়ে দিয়েছে যে এখানে নির্বাচন ধরে যদি কোনো সহিংসতা হয়, কোনো নাশকতা হয়, সব কিছুর দায় দায়িত্ব আওয়ামী লীগকে বহন করতে হবে, সরকার স্টেটমেন্ট দিয়েছে। এবং এই স্টেপগুলো সম্ভবত এই যে নির্বাচনী উৎসবটার সার্বজনীনতা অনেকটা নষ্ট করেছে। বাংলাদেশে আমরা সরকারের যে উদ্যোগের কথা বলেন, আমরা যে ধরনের হাতে হাত রেখে যে ইউনিটিটা চেয়েছিলাম, যে ঐক্যটা চেয়েছিলাম, সেই ঐক্যটা রক্ষা করা যায়নি। কিভাবে? আমরা কি চানখারপুলে যারা ছাত্রদের উপরে গুলি করেছে তাদের সাথে যারা মিছিলে নেমেছিল তাদের ঐক্য? না, আমরা চেয়েছিলাম মানুষের সাথে মানুষের ঐক্য। আজকে আপনি দেখছেন সংবিধান পরিবর্তনের, গণভোটের যে আয়োজন করা হচ্ছে, এই জায়গাগুলোতে কতগুলো পয়েন্ট, যে পয়েন্টগুলোতে আসলে সরকার এখানে আইনত সেখানে যেতে পারে না। গণভোট, আমার সংবিধানে এখনো গণভোট নাই। যে বিষয়গুলো আপনি সংস্কার করবেন, প্রতিশ্রুতি দিচ্ছেন, রাজনৈতিক দলগুলো সেটা কি গ্রহণ করছে? এখন যে অভিযোগটা আসছে বর্তমান নির্বাচন কমিশনের বিরুদ্ধে, আপনি দেখেছেন নিশ্চয়ই, কেউ বলছে ভোর রাতে গিয়ে কেন্দ্র দখল, পাহারা দিতে হবে, কেউ বলছে নির্বাচন কমিশন অন্যদিকে হেলে পড়েছে। তো প্রশ্ন হলো, আজ থেকে 1.5 বছর আগে আমরা বলেছিলাম যে হাসিনা রাতের বেলায় ভোট নেয়, হাসিনা আমির আমির নির্বাচন করে, সুতরাং তাকে তাড়াবো, তাকে তাড়িয়েছি। নির্বাচন কমিশনের যারা ছিল তাদেরকে তাড়িয়েছি, তাদের গলায় জুতার মালা পরিয়েছি, ইত্যাদি ইত্যাদি। তাহলে এত কিছুর পরে
এত যাত্রার পরে, এত রক্তদানের পরে যে নির্বাচন কমিশনটা গঠিত হয়েছে, সে কি এখনো কোনো নির্বাচন করেছে? একটা নির্বাচনও করেনি। তাহলে 1 বছরের মাথায় আমি কেন প্রশ্ন তুলছি যে নির্বাচন কমিশন অন্যদিকে হেলে গেছে? তার অর্থ হচ্ছে আমাদের প্রত্যেকের মনের মধ্যে ফেয়ার ইলেকশন, গণতন্ত্র, এগুলো সবই হচ্ছে আর্টিফিশিয়াল। আমি যেটা চাই, আমাকে জিততে হবে। অন্য কে কি করলো এটা বড় কথা না, আমাকে জিততে হবে। এবং আমি যদি জিতি তাহলে সেই নির্বাচন হচ্ছে ফেয়ার। তা না হলে 1 বছর আগে, 14 মাস আগে যারা হাতে হাত রেখে লড়াই করলো, তারা কেন একজন আর একজনকে ধমকাচ্ছে? একজন কর্মসূচি নিয়ে এসেছে, ফ্যামিলি কার্ড, তার কাউন্টার আপনি আপনার নতুন ইকোনমিক পলিসির কথা না বলে কেন বলছেন রাখ তোর ফ্যামিলি কার্ড? তার অর্থ হচ্ছে যে আমাদের মধ্যে, আমি সবসময় বলি, আমাদের মধ্যে ছোট ছোট শেখ হাসিনা আছে। যখন উপযোগী আবহাওয়া পায় তখন সে বড় হয়। নির্বাচনের দিন কি হবে এটা আমরা জানি না, তবে মানুষের মনের মধ্যে, হ্যাঁ, এই প্রশ্নটা আমিও অনেক সময় করেছি যে সরকার কি আসলে নির্বাচন দেবে? এই প্রশ্নটা উত্থাপন করার মতন যৌক্তিক অনেকগুলো ঘটনা ছিল। এখন প্রশ্ন হচ্ছে সুষ্ঠু, আমরা একেবারে শেষ প্রান্তে এসেছি। তবে এই যে প্রশ্নটা করেছি, এই প্রশ্ন করাটা হচ্ছে আমার অধিকার। সংবিধান আমাকে সেই অধিকার দিয়েছে এবং সেই অধিকার আমি প্রয়োগ করেছি। এখন সুষ্ঠু নির্বাচন হবে কিনা, এটি একটা লম্বা প্রশ্ন, লম্বা উত্তর। সুষ্ঠু নির্বাচন বলতে আমরা কি বুঝি?